আসসালামু আলাইকুম। সোপার্ট বাংলাদেশ পরিবারের সবাইকে স্বাগতম। আমরা দেখতে দেখতে অনেকগুলো এপিসোড পার করে ফেলেছি। যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলবো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও উপকৃত হয় এবং আমাদের এই ভিডিওগুলোতেও এঙ্গেজমেন্টের কারণে আমরাও যেন বেশি বেশি ভিডিও তৈরি করার আগ্রহ পাই, সেই জন্য বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ারগুলো করবেন। তো আজকে আমরা কথা বলবো হলো এনভায়রনমেন্ট নিয়ে। তো এনভায়রনমেন্ট বিষয়টা এরকম যে কোল্ড প্রসেস সাবান তৈরি করতে হলে আপনাকে যথাযথ এনভায়রনমেন্ট আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ পরিবেশ মেনটেন করতে হবে। পরিবেশটা মূলত এরকম একটা বিষয় যে আপনি চাইলেও যে কোনো পরিবেশে কোল্ড প্রসেস সাবান আপনারা তৈরি করতে পারবেন না, যেহেতু আমাদের সাবানগুলোতে কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল ইউজ করা হয় না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের সাবানগুলো নষ্ট না হয়ে যায়। তো সবার প্রথমে আমরা যে জায়গাতে সাবান তৈরি করব সেটা চেষ্টা করবেন সম্পূর্ণভাবে একটু আলাদা একটা রুম ব্যবহার করা সবচেয়ে ভালো, যে রুমটা দেখা যায় শুষ্ক, হ্যাঁ, যেখানে কোনো স্যাঁতস্যাঁতে ভাব নেই, এরকম একটা শুষ্ক পরিবেশে যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস আছে, এমন একটা পরিবেশ আপনারা চেষ্টা করবেন যে এমন একটা পরিবেশ আপনারা নির্বাচন করার জন্য, যাতে করে আপনারা এখানে খুব সহজে তৈরি করতে পারেন। এবং চেষ্টা করবেন এখানে বাচ্চাদের আনাগোনা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, যাতে করে বাচ্চারাও নিরাপদে থাকে এবং আপনাদের কাজেরও জন্য অসুবিধা না হয়। আর অন্যদিকে যাদের রুমেও অনেক বেশি দেখা যায় যে অনেক বেশি আপনাদের ময়েশ্চার আছে কিংবা স্যাঁতস্যাঁতে, তাদের রুমে অবশ্যই একটা ডিহিউমিডিফায়ার ইউজ করতে হবে, অর্থাৎ বাতাসের ময়েশ্চারটাকে কন্ট্রোল করার জন্য। কারো যদি ডিহিউমিডিফায়ার দরকার হয়, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে আপনারা চাইলে ডিহিউমিডিফায়ার ওখান থেকে কিনে নিতে পারবেন। আর এছাড়া আমাদের তো স্টোর আছে, আপনারা চাইলে সেখান থেকে সোপ মেকিং এর যে কোনো র মেটেরিয়াল ইকুইপমেন্ট আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারবেন। ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে আমরা আমাদের স্টোরের লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে আপনারা খুব সহজেই যে কোনো উপাদান, দেশি ও বিদেশি যে কোনো উপাদান ওখান থেকে পেয়ে যান। তো মোট কথা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টটা হতে হবে শুষ্ক জায়গা, এবং যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকবে, বাচ্চাদের নাগাল থেকে একটু দূরে থাকবে, এবং আলাদা একটা জায়গায় যদি হয় সবচেয়ে ভালো, যেখানে আমরা ঘুমাই বা চলাফেরা বেশি করি, সেই সব জায়গা না হওয়াটাই বেটার। তা আশা করি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।